You want to know all about Iran's armed forces? হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম অফিসিয়ালি সুমনে। 2026 সালে এসে বিশ্ব রাজনীতি এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। ভেনেজুয়েলায় সফল অভিযানের পর ডোনাল্ড ট্রাম্পের নজর এখন মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের দিকে। ওয়াশিংটন থেকে তেহরান হুমকি আর পাল্টা হুমকির সুর এখন তুঙ্গে। সামরিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানে সরাসরি অভিযান চালাবেন, নাকি হুমকি ধামকি দিয়ে থেমে যাবেন? আর যদি অভিযান হয়, তবে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন 4 দশকের এই শাসনের কি অবসান ঘটবে? আজ আমরা চুলচেরা বিশ্লেষণ করব, জানবো, জানাবো এবং জানানোর চেষ্টা করব ইরানের বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্পের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান ইরান এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্বের মূল কারণ এবং এর রহস্য কী। ট্রাম্পের পররাষ্ট্রনীতির কেন্দ্রে বরাবরই ছিল ইরান। গত মেয়াদে তিনি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর এবার তার লক্ষ্য অনেক বড়। ট্রাম্পের এবারের কৌশল হলো ম্যাক্সিমাম প্রেশার 2.0। এর অর্থ শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা নয়, বরং সরাসরি সামরিক উস্কানি। ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করাই হতে পারে ট্রাম্পের প্রথম পদক্ষেপ। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু অস্ত্র বানাতে দেওয়া মানে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া মানে নিজে আত্মঘাতী হওয়া। আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের জন্য বড় দুশ্চিন্তা বাইরে নয়, বরং দেশের ভেতরে। ইরানে গত কয়েক বছরে সরকার বিরোধী বিক্ষোভ যে মাত্রায় পৌঁছেছে তা আগে কখনো দেখা যায়নি। অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং কঠোর পোশাক বিধির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে। ট্রাম্প প্রশাসন এই অভ্যন্তরীণ ফাটলকে কাজে লাগাতে চায়। মার্কিন গোয়েন্দাদের তথ্য মতে বাইরে থেকে সামান্য চাপ দিলেই ভেতরের এই গণবিস্ফোরণ খামেনি সরকারের ক্ষমতাচ্যুত করতে পারে। এই সুযোগ আমেরিকা কখনো হাতছাড়া হতে দেবে না। তাই তারা এই ইরানে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে ঘি ঢালতে তারা চেষ্টা করছে। তবে খামেনিকে পতন করা কি এতই সহজ? উত্তর হলো কখনোই না। ইরানের হাতে রয়েছে শক্তিশালী রেভলিউশনারি গার্ডস, হাজার হাজার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, এছাড়া লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের মিলিশিয়া বাহিনী, যাদের বলা হয় অক্ষশক্তি, এক্সিস অফ রেজিস্ট্যান্স। তারা ইরানের হয়ে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর জন্য প্রস্তুত। এটি এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা ট্রাম্পকে বারবার ভাবিয়ে তুলছে। এজন্য ট্রাম্প সরাসরি ইরানে আক্রমণ না চালিয়ে ইসরায়েলকে দিয়ে বারবার খেলছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান বারবার চাপের মুখে টিকে গেছে, কিন্তু খামেনির অনুগত একটি বিশাল বাহিনী এবং ধর্মীয় ভিত এখনও ইরানে বেশ মজবুত। রাশিয়ার সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক বন্ধুত্ব এবং চীনের সাথে অর্থনৈতিক চুক্তি খামেনিকে এক ধরনের লাইফলাইন দিচ্ছে বারবার। তবে ট্রাম্প যদি সরাসরি তেহরানের সার্জিক্যাল স্ট্রাইক বা শীর্ষ নেতাদের টার্গেট করেন, তবে পরিস্থিতি পাল্টে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। ইরানের পতন নাকি নতুন এক বিশ্বযুদ্ধ, সময়ই তার উত্তর দিয়ে দিবে। তবে ডোনাল্ড ট্রাম্পের এবারের অবস্থান যে অত্যন্ত আক্রমণাত্মক এবং শক্তিশালী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, ট্রাম্পের অভিযানে কি খামেনি শাসনের অবসান ঘটবে, নাকি ইরান আবার বিশ্বকে চমকে দিয়ে টিকে যাবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।